দয়া করে কেউ কথা বলবেন না। এই আপনারা এত মানুষ একসাথে কথা বললে হবে না তো, শেষ করেন। আপনাদের চুপ থাকতে হবে সবাই, সকলে মিলে কথা বললে হবে না। একবার কিন্তু দিনাজপুর থেকে কষ্ট পেয়ে গেছি, সকলে মিলে কথা বলবেন না, প্লিজ চুপ থাকেন। এই যে ভলান্টিয়ার ভাই, এই যে ভলান্টিয়ার, প্রোগ্রামে রাগ করা যাবে না, মানুষকে বুঝাইতে হবে, না বুঝাইতে পারলে চুপ থাকতে হবে। দাঁড়ায় আছে, দাঁড়ায় থাক, কথা বলিয়েন না আপনি। এই যে থাক, দরকার নেই, আপনিও দাঁড়ায় থাকেন, যারা দাঁড়ায় আছে দাঁড়াইয়ে থাকেন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম দিক থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুমিনরা সফল হয়েছে কারা? মুমিন। আমরা মুমিন তো নাকি? আল্লাহ বলতেছেন যে মুমিনরা সফল হয়েছে, আমরা মুমিন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। মানুষের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা সবার সামনে বলে আমি হলাম ঈমানদার। من يقول آمنا بالله وباليوم الآخر, আমি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস এনেছি। وما هم بمؤمنين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ এরা ঈমানদার না। আল্লাহ বলতেছে মানুষের সামনে অনেকে ঈমানদারের পরিচয় দেয়, অনেকে তাহাজ্জুদের গল্প বলে, অনেকে কোরআন তিলাওয়াতের গল্প বলে, তাহাজ্জুদের গল্প শোনায়, আবার আলেমদেরকে গ্রেফতার করে, আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মানুষের সামনে ঈমানের কথা বললে কি হবে? প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই সমস্ত লোকেরা যারা মানুষের সামনে ঈমানদারের পরিচয় দেয় কিন্তু অন্তরে ঈমানকে লালন করে না। يخادعون الله والذين آمنوا, তারা মনে করে তারা ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ঈমানদারদেরকে এবং আল্লাহরে তারা কি করতেছে? ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওমা ইয়াখতাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আরে এরা তো ঈমানদার কিংবা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তী যারা আমার উপর শক্তভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, ওই সময় ওই লোকেরা বলে ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বুধ মৌলবীর মতো, ওই নির্বুধ মোল্লা মৌলবীদের মতো ঈমান আনবো? আবার কয় না, নাউজুবিল্লাহ। ওই লোকেরা বলে না, আমরা মোল্লা মৌলবী ওই উগ্রপন্থী মৌলবাদী মৌলবীদের মতো বোকাদের মতো আমরা ঈমান আনবো না, নাউজুবিল্লাহ।
আল্লাহ বলেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ পাক বলেন এরা আলেমদেরকে বোকা বলে, নির্বোধ বলে। এরা বলে তারা আলেমদের মতো, পূর্ববর্তী সাহাবীদের মতো ঈমান আনবে না। আল্লাহ বলেন আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আসলে মূলত এরাই হলো প্রকৃত বোকা এবং নির্বোধ। এরাই আসল বোকা, যারা মুমিনদেরকে বোকা বানাইতে চায়, ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়, মানুষের সামনে তাহাজ্জুদের গল্প শোনায় আর ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত নির্যাতন করে, গুলি করে হত্যা করে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এরা বলে আয় হায় আমরা কিসের অশান্তি সৃষ্টি করব, আমরাই তো সবচাইতে বড় মুসলিহ, শান্তি সমাবেশকারী। নাউজুবিল্লাহ। যখন এদেরকে বলা হয় তোমরা জমিনে কি করিও না, এতক্ষণ পর্যন্ত ঈমানের দাবিদার কিন্তু আড়ালে ঈমানদার না এমন ব্যক্তিদের পরিচয় আমি বর্ণনা করতেছি। কাদের? যারা প্রকাশ্যে বলে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখি, ওমা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরে ঈমান নাই। এই দলের সাথে পরিচয় করায়া দিচ্ছি আমি। আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ আপনি কি কর, আমরাই তো সবচাইতে বড় শান্তি সমাবেশকারী, আমরা রড নিয়া, বাঁশ নিয়া, বইটা নিয়া, হেলমেট নিয়া, রামদা নিয়া, অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি। এর চাইতে বড় শান্তি কামিয়াবি, শান্তি সমাবেশ আরো কি ভালো হইতে পারে? হেলমেট, রড, বাঁশ, রামদা, পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ? ভুলে গেছেন আপনারা? আল্লাহ পাক বলেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন এরা কোনো শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই হলো প্রকৃতপক্ষে সবচাইতে বড় ফিতনা এবং ফাসাদ সৃষ্টিকারী। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে অনেক ঠান্ডা, যেহেতু প্যান্ডেলও করে নাই, কষ্টকর হয়ে যাচ্ছে, তো আমি আপনাদের সামনে জাস্ট মুমিন সফল হবে কোন পথে, ইমানদারের সফলতার পথ কোনটা, এবং ব্যর্থ মুমিন কারা, ইমানের পরিচয় দিয়ে ইমানদার দাবি করে ব্যর্থ জীবন যাপন করছে কারা। আল্লাহ বলেছেন এরা হলো দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত, আর আখিরাতে এদের জন্য আছে কঠিন শাস্তি। সুবহানাল্লাহ। আখিরাতে কি আছে? লোক সামনে বড় বুজুর্গ, বড় পিশাব, বড় হুজুর, বড় তাহাজ্জুদওয়ালা, বিরাট কিছু, কিন্তু আড়ালে সবাই জানে আড়ালে কি অবস্থা। আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখতে হবে। ইমানদারের পরিচয় কি? দুর্নীতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পতিতালয়ের লাইসেন্স দেয়া, মদের লাইসেন্স দেয়া, সুদের ব্যাংক চালু করা, এগুলো ইমানদারের সিফত। তো ইমানের দাবি করে মানুষকে হত্যা করলে, আলেমদেরকে জেলে নিলে, আলেমদেরকে রিমান্ডে দিলে, নির্যাতন করলে, ফাঁসি দিলে, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিলে, তাহলে কি ইমানদার হয়? নাকি ওই ব্যক্তি ইমানের দাবিতে প্রকৃতপক্ষে আল্লাহ যে বলেছেন ওমা হুম বিমুমিনিন, এদের অন্তরে প্রকৃতপক্ষে কোনো ইমান নাই। এরা যদি ইমানদার যেই কথা বলেছে এই কথার সাথে একমত হইতো, তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করতো, বলেন না, করতো না, আল্লাহকে নারাজ করতো না, আল্লাহর বিরুদ্ধে অবাধ্য হইতো না, আল্লাহর আইনগুলোকে বাতিল করতো না। আল্লাহ পাক বলেছেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে করেছি হারাম, অথচ সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো মুমিনের জন্য হারাম, অথচ সেই মদের বারের লাইসেন্স দেয়া, জুয়া খেলার, ক্যাসিনো ব্যবসা চালু করা,
আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী পুরুষ এবং মহিলা এদেরকে বেত্রাঘাত করতে হবে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে। অথচ বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হলো। আমাকে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর আয়াতের, আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই ব্যক্তি তাহাজ্জুদ গুজার আর ইমানদার দাবি করলে কোনো লাভ আছে? লাভ আছে? তাইলে সফল মুমিন সুদ খাবে, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের উপর জুলুম করবে? তাইলে সফল মুমিন যে ব্যক্তি, তার কাজ কি? সফল মুমিনদের কাজ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরাই সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। এই ঠান্ডার মধ্যে, আরে মাগরিবের নামাজের সময় দেখলাম যে কি ঠান্ডা বানিবি, রাস্তায় এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়লাম বগুড়া পার হইয়া। এই অবস্থায় ফজরের কম্বলটা ফেলে দিয়া নামাজের জন্য যাওয়া কত কঠিন না? ফজরের কম্বলটা ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজটা পড়া, এটা কি সহজ? সুবহানাল্লাহ। এটা কথা বলি, এটা মনে রাখবেন। আল্লাহ পাক ফজরের নামাজটাকে এমন ভাবে দিছেন, সুবহানাল্লাহ, যেটা মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সহজ না। আমি মনে হয় বুঝাইতে পারিনি। আল্লাহ পাক এমন কিছু করেন নাই, ফজরের নামাজটাকে এমন সময়ে দেন নাই যেটা মুমিন পারবেই না, আবার এমন সহজও করেন নাই যেটা মুনাফিকও করতে পারবে। ফজরের নামাজ মুসলমান এবং মুমিন এবং মুনাফিকের পার্থক্যকারী। সুবহানাল্লাহ। আজকে থেকে নিজেকে প্রশ্ন করবেন, ফজর হলো মুমিন এবং নিফাকের মধ্যে কি? ফজর যেমনি ভাবে রাত থেকে দিনকে আলাদা করে দেয়, তেমনি মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দেয়। ফজর কি করে? রাত থেকে যেমন দিনকে আলাদা করে দেয়, তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকে আলাদা করে দেয়। আল্লাহ পাক এই কথাটা নোট করবেন প্রয়োজনে। আল্লাহ পাক ফজরকে এমন সময় দেন নাই যেটা মুমিন করতেই পারবে না, আবার এত সহজ করেন নাই যে 8-9টাই হলে তো সহজ হয়ে যেত। 8-9টাই হলে লৌকিকতার জন্য নামাজ পড়া যেত, কি কর? তাইলে এত রাত্রে কম্বল টম্বল ফেলায় রেখা, আরে ঘুমটাই তো ফজরের সময় ধর, কারণ কি মূল ঘুমের সময়টাই তো ফজরের সময়। শয়তান এসে হাত পা টিপে দেয়, আরে এত মজার ঘুম হয়, যারা জীবনে নাক দেখে না এরাও ফজরের সময় নাক দেখে। ওরে আরামের ঘুম। পরীক্ষা তো এটাই রে ভাই, এটাই তো পরীক্ষা। আবারও বলতেছি, এই কথাটা প্রয়োজনে নোট করবেন। ফজর আল্লাহ পাক এমন সময় দিয়েছেন যে ফজরকে দিয়ে আল্লাহ পাক রাত থেকে দিনকে যেমন আলাদা করেন, মুমিন থেকেও মুনাফিকদেরকে আলাদা করেন। এবং ফজর আরেকটা বিষয়, সেটা হলো ফজর এমন অবস্থা আল্লাহ ফজরকে দেন নাই, এমন গভীর রাতে দেন নাই। আচ্ছা, যদি 3টায় হইতো মুমিনের জন্য কষ্ট হইতো কি হইতো না? আল্লাহ পাক এশা এবং ফজরকে এতটুকু দূরত্বে রাখছেন যে মুমিন পারবে, মুনাফিকের জন্য এত সহজ করেন নাই, আবার মুমিনের জন্য এত কঠিন। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন সফল মুমিন তো তারা, সফল মুমিন 1 লাখ টাকার চাকরি করনেওয়ালারা, হ্যাঁ, দিনাজপুর শহরে বাড়ি করনেওয়ালা, দিনাজপুর শহরের সবচাইতে বড় গাড়ির মালিক, সবচাইতে দামি গাড়ির মালিক, এরা সফল। আল্লাহ কোরআনে কি এটা বলছে? আল্লাহ পাক বলছে যে দিনাজপুরের সবচাইতে বেশি জমি যার, এই এলাকার নাম কি? শৈলান। শৈলানে যার 100 কাঠা জমি আছে, সে ব্যক্তি সবচেয়ে বড় সফল। কোরআন এটা বলছে। 100 কাঠা জমি তো জমির জায়গায় থাকবে,
লক্ষ টাকার চাকরি তো চাকরির জায়গায় থাকবে, কোটি টাকার বাড়ি তো বাড়ির জায়গায় থাকবে, সুন্দরী বউ বউয়ের জায়গায় থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু মৃত্যু তোমাকে সবকিছু থেকে আলাদা করে দিবে। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণে ওই মৃত্যুকে স্মরণ করো যা তোমাদের সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে। পৃথিবীর সমস্ত স্বাদ নষ্ট করে দিবে কি? মৃত্যু। ওই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। ও ভাই, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এরা হলো ব্যর্থ, সুদ খানেওয়ালা ব্যর্থ, ঘুষ খানেওয়ালা ব্যর্থ, জিনা করনেওয়ালা ব্যর্থ, আল্লাহর অবাধ্যচারী, দুনিয়া এবং আখিরাত বরবাদ। ঠিক কি ঠিক না? তাইলে একজন সফল মুমিন কি এই কাজগুলো করবে? বলেন না, করবে? সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে, জিনা করবে, হ্যাঁ, অন্যের ক্ষেতের আইল কেটে নিবে, অন্যের উপর জুলুম করবে, মিথ্যা মামলা দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো করবে না। সফল মুমিনের সিফাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন ফজরের নামাজের সময় কম্বল আর ঠান্ডা তাকে আটকাই রাখতে পারবে না। ফজরের নামাজের সময় সে কম্বলটা ফেলে দিয়ে আল্লাহর দিকে রওনা হবে। ও যুবতী, যুবতী মেয়েদের মা এবং বাবারা, আমাদের বোনদের জন্য যারা পাত্র খুঁজতেছেন, আমি প্রায় সময়ই বলে থাকি, ফেসবুক পোস্টেও বলেছিলাম, যদি কোনো বাবা কোনো মা তার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে, যে তার মেয়ের কোনো হক নষ্ট করবে না এমন জামাই খুঁজে, তাহলে সে যেন লক্ষ টাকার চাকরিওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, উচ্চ বংশমর্যাদা, এই সেই দুনিয়াদারি না দেখে ফজরের নামাজের সময় ফজরের প্রথম কাতারে গিয়ে ওই যুবকটাকে খুঁজে, যেই যুবক এই ঠান্ডা কনকনে শীতের মধ্যেও ওযু করে তার রব্বে কাবাকে সিজদা করবার জন্য প্রথম কাতারে গিয়ে দাঁড়াইছে। ও বাবা মা, মনে রাখবা, যেই যুবক ছেলেটা তার আল্লাহর হক আদায় করতে ফজরের ঠান্ডা পানিকে উপেক্ষা করে কম্বল ফেলে দিয়ে মসজিদে গিয়ে মাওলা পাকের হক আদায় করেছে, সেই যুবক কখনোই তোমার মেয়ের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে না সে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ টাকার চাকরি পেয়ে, কোটি টাকার বাড়ি করে, গাড়ি করে, সুন্দর স্ত্রীকে বিয়ে করে, এলাকায় 100 কাঠা জমি রেখে, কিংবা বড় একটা দিনাজপুরে জায়গা রেখে নিজেকে সফল ভাবতে পারেন, কিন্তু আল্লাহ বলেন না 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 না, এগুলো তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কোনোটাই মুমিনের সফলতা নয়। মুমিন তো তখনই সফল যখন আল্লাহর জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে যখন জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সে তখনই হলো চূড়ান্ত ভাবে সফল। তার মানে দুনিয়া আমাদের সফলতার জায়গাই না। এই দুনিয়া আমাদের, ওরে কোটি টাকার বাড়িওয়ালা, এসি করা রুম, টাকার অভাব নাই, এসি একবার 24 করে, একবার 25, একবার 22 করে, একবার 23। হাইরে সারা রাত এসির রিমোট নিয়ে গুতাগুতি করতে করতে রাত শেষ, ঘুম আর ধরে না। ঘুমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। এমন অনেক বড় লোক আমরা সচক্ষে দেখেছি। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবা, কোটি টাকা দিয়ে সুন্দর আলিশান বাড়ি করতে পারবা, কিন্তু ঘুম কিনতে পারবা না।
ঘুম কিনতে পারবে না, লক্ষ টাকা দিয়ে খাট কিনা যাবে, এসি করা, কোটি টাকার বাড়ি করা যাবে, কিন্তু ঘুম কিনা যাবে। চিকিৎসক প্রয়োজনে ৫-৬টা কিনে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না ভাই। এজন্য ওই আল্লাহকে স্মরণ করুন যে আল্লাহ আপনাকে সব কিছু দিতে পারে। ওই আল্লাহর দিকে আসুন। ফাফিরু ইলাল্লাহ। আমার আপনার মালিক হাতছানি দিয়ে ডাকতেছে, আয় 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 বান্দা, আমার দিকে আয়, আমার দিকে ফিরে আয়। দুনিয়ার কাউকে তোর ভয় পাওয়ার দরকার নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার তাদের নাই। আমি আমার কথা বলি, আজকেও আমার দেশ পত্রিকায়, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কে ধন্যবাদ জানাই, আজকেও সাক্ষাৎকার দিয়ে আসলাম ঢাকায় আমার দেশ পত্রিকায়। অনেক কিছু জিজ্ঞেস করলো, কারাগারে কেমন ছিলাম, কিরকম নির্যাতন করেছে, হয়তো আজকে কালকে আপনারা পাবেন। তো আমার দেশ পত্রিকায় গিয়ে কথা বলে আসলাম। আসলে আল্লাহকে যারা ভয় করবে এদের দুনিয়ার কাউকে ভয় করবার দরকার নেই। আজকে একটা ঘটনা আজকে ইয়া দিতে গিয়ে মনে পড়ে গেল, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেহেতু আরো ১-২ জায়গায় বলেই ফেলছি, আপনাদেরকেও বলি। গাজীপুর জেলা কারাগারে ছিলাম 2 দিন। প্রথম কারাগারে ঢোকার পরেই ওখানে আমি একটা স্বপ্ন দেখি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে আমি বলেছিলাম স্বপ্নটা। এই যেহেতু আল্লাহ পাককে যারা ভয় করে তাদের ভয় নাই, এই কথাটা বলেই ফেলছি, মনে পড়ে গেছে, আপনাদেরকে বলি। স্বপ্নে দেখলাম আমি কাশ্মীরে আছি, পৃথিবীর ভূস্বর্গ যেটাকে বলা হয়, বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জলে পুড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর, তিলে তিলে জলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। জেগে ওঠো ঘুমন্ত তিতুমির, ভারতে আঘাত হানো ত্রাস হয় দিল্লির। তোমাদের পায়ে কেন গোলামের জিঞ্জির, ইতিহাসে আজ কেন জয় নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। কারাগারে থাকতে চিৎকার করে বলে রণাঙ্গনের সেই শাহাদাত পিয়াসী গজলগুলো গাইতাম, শুয়ে যাইতাম। হঠাৎ করে স্বপ্ন দেখি কাশ্মীরে আছি। ওয়াল্লাহি একটুও বাড়িয়ে বলছি না, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ তৎকালীন হেফাজতের অনেকের সাথে আমি আমার স্বপ্নটা শেয়ার করেছিলাম। ভিতরে থাকতেই দেখলাম কাশ্মীরে কারাগারে আমি বন্দী। আমার পাশের রুমেই পৃথিবীতে না দেখা এক সুন্দরী রমণী আমার পাশের রুমে বন্দী অবস্থায়, পৃথিবীতে না দেখা এমন এক সুন্দরী। ওই বোন একটা কোণ থেকে আমি এখনো যেন আমি চোখ বন্ধ করলে দেখতেছি ওই কোণায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই কোণা থেকে আওয়াজ আসতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে ভাই, ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এই শব্দটা এখনো আমি চোখ বন্ধ করলেই শুনি। আখি লা তাহজান
হে ভাই, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ভয়, কোনো পরোয়া। আজকে দিনাজপুর দখল করবার হুমকি দেয় ভারত, চাঁপাইনবাবগঞ্জ দখল করবার হুমকি দেয়, ভারতীয় সীমান্তে বাংলাদেশের মানুষদের উপর আক্রমণ করবার চেষ্টা করে। এরা মনে করে আমরা ছোট্ট দেশ, আমাদের লোক কম, সেনাবাহিনী কম, বিজিবি কম, তাই বলে এদের গোলামি করব। আমরা বলি, তোরা যদি এভাবে হুমকি ধমকি দিতে থাকিস, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সমস্ত ভারতকে মুহাম্মদ বিন কাসিমের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো দিল্লির মসনদে আমরা কালেমার পতাকা উড়বো, তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুব সমাজ, রাজি আছো তো ইনশাআল্লাহ? স্থলবন্দরে যেহেতু আছেন দিনাজপুর এলাকায়, ভারতীয় হামলাগুলো আপনাদের উপর এবং আমাদের উপরই সবার আগে আসবে। আমিও একটা সীমান্তে থাকি, নেত্রকোনায় আমার বাড়ি। আরে সীমান্তে ভয় পাওয়ার কিছু নাই। প্রয়োজন হলে বাংলাদেশের প্রত্যেকটা যুবক সেনাবাহিনীতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সীমান্তে বারাক তৈরি করব, প্রয়োজনে হামাসের মুজাহিদদের মতো আন্ডারগ্রাউন্ডে আরেকটা দেশ তৈরি করব ইনশাআল্লাহ। তবু আমরা ভারতের গোলামি করব না, আমরা আল্লাহর গোলামি করি। কার গোলামি? আল্লাহর গোলামি যারা করে এরা দিল্লির গোলামি করতে রাজি। দিল্লির গোলামরা, দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে নাকি হাসিনা আবার আসবে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাহা গুনে। তো এই পাগলদের শোক মনে মনে দিল্লিতে নাকি কইছে আপা আইতেছে। এখন হেলো আপা, জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই দল খুব খুশি হয়ে গেছে। তোরা একটু খুশি থাক, তাও একটু সান্ত্বনা তো পাইছে নাকি? হ্যাঁ আপা আইতেছে, সান্ত্বনা। আচ্ছা ঠিক আছে, আপা আইবেন, আপা আসুক, এটা আমরাও চাই। আপারে আমার তো ইচ্ছা আপা আওয়ার পরে মতিঝিলের শাপলা চত্বরে ট্রেনের উপর ঝুলাইয়া প্রথম 2-3 দিন টানা তারে জুতা মারতে দেওয়া হবে। এরপরে মারতে মারতে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কতদিন জুতা আর ঝাড়ু আর থুতু দিতে দিতে হবে না সারা দেশবাসীকে? এদেশে আলেমুল আমাদেরকে জেলে নিয়েছে এই আওয়ামী লীগ, ঠিক কি ঠিক না? রিমান্ডে নিয়েছে আওয়ামী লীগ, ঠিক কি ঠিক না? ফাঁসির কাস্টে দেশের সর্বোচ্চ আলেমদেরকে ঝুলিয়েছে এই আওয়ামী লীগ। আমাদের দেশের সবচাইতে বড় আলেমদের একজন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করে বের করেছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এই আওয়ামী লীগ বিশ্বজিৎকে হত্যা করেছে, আবরার ফাহাদকে হত্যা করেছে, এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। এই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই আওয়ামী লীগ দেশকে দিল্লির গোলামে পরিণত করেছিল। এত অপরাধ করবার পরেও তোদের হিম্মত হয় কিভাবে? বাংলার জনগণ এখনই ভুলে গেছে। যদি লাফালাফি করিস গ্রামে গঞ্জে ভালো আছিস রে ভাই, কিন্তু বাংলার জনগণকে আর অশান্তি দিতে চাইলে, মুনাফিকি করতে চাইলে গ্রামে গঞ্জেও ভালো থাকতে দেওয়া হবে না। এদের প্রত্যেকটাকে গ্রামে গঞ্জে প্রতিহত করতে হবে। যেইটা মাথা বসাইতে চাইবে ওরা নাক ধরে চাপ দিতে হবে। বাংলাদেশে কম জুলুম হয় নাই। এত জুলুমের পরেও এরা যদি আবারও মাথা বসাইতে চায়, তাহলে সেই মাথা ভেঙে আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুমিন, আমাদের সিফাত, আমরা নমনীয়, আমরা উদার, আমরা দরদি। কিন্তু যদি কেউ আমাদের ভূখণ্ডের উপর, আমাদের দ্বীনের উপর, ইমানের উপর আঘাত করতে চায়, আর ওই ভারতের কেউ যদি রাজাকারি করে, এরা অন্যদেরকে রাজাকার বলতো, দেখবেন ভারত যদি আল্লাহ না করুক হামলা করেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হবে সবচেয়ে বড় রাজাকার। ভারত যদি বাংলাদেশে হামলা করে, তাহলে সবার আগে রাজাকারগিরি করবে কে? না, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এগুলো হবে নতুন রাজাকার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য পাগলের শোক মনে মনে, কাগজ ওড়ায় টাকা গুনে। আরে এতই যদি ভারত চায়, তাহলে মোদিরে বাদ দিয়ে হাসিনারে হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী বানায় দেয়। আমাদের এত যায় আসে না, কি কর? এত যায় আসে না। আমরা অবৈধ সম্পর্ক, ওই যে একটা মুমিনা ছিল না, নাম কি, আব্দুল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, আমি আব্দুল শয়তান বলি এটাকে, আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলেছিল, মুমিন আল্লাহর একটা সিফাতি নাম,
এর মুমিন বলা ঠিক না, ওর নাম হইব আব্দুস শয়তান। আব্দুস শয়তান বলেছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বলছিল না, বলে নাই? আমরা বলি যে ঠিক আছে তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানি না, এটা অবৈধ, অবৈধটাকে অবৈধ জায়গায় পাঠিয়ে দিছি, অবৈধটাকে অবৈধ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দেশের সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ, অসংখ্য মা বোনের, অসংখ্য ভাইদের লাশ পড়ে থাকে, আর এরা রক্তের সম্পর্ক, এরপরে কি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এখন 5 মাস যাইতে পারে না, হাসিনা গেছে, এখন প্রীত কই? ভারত যেহেতু এতই বন্ধু বাংলাদেশের, এখন হুমকি দেয় কেন? এখন দেশ দখল করবার চেষ্টা করে কেন? এখন বিভিন্ন সীমান্তের কাঁটাতারের ভিতরে আইসা গুলি করে কেন? বোমা মারে কেন? বলেন না, এত বন্ধুত্ব, এত পীড়িত। পীড়িত বলতে কিছু নাই। গোলামি হাসিনা করছে, এই আওয়ামী লীগ করছে, খুশি ছিল। এখন যখন দেখছে বাংলার জনগণ তাদের গোলামি করবে না, এখন এখন তো ওই যে কয় না যে গোলামি যেহেতু করবি না তাইলে তোরা শিক্ষা দিয়ে দিই। তোরা কি শিক্ষা দিবি? মোহাম্মদ বিন কাসিমের ছোট্ট কাফেলা আসছিল, তোদের বাপ দাদারা দৌড়ে পালানোর পথ পায় নাই। অতএব মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা মরে যায় নাই। আমি আমার সন্তানের নাম রাখছি মোহাম্মদ বিন রফিক, মোহাম্মদ বিন কাসিমের নামে নামে, মানে মোহাম্মদ বিন রফিক। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা পরাজিত ছিলাম না, পরাজিত থাকবো না, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বিজয়ের তামান্না দিয়ে গেলাম। এটা রাসূলের ঘোষণা। রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের একটা দল গজওয়াতুল হিন্দে অংশ নিবে, আর যারা গজওয়াতুল হিন্দে অংশ নিবে আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। গজওয়াতুল হিন্দ হবে, এটা রাসূলের কথা, কোন নবীর কথা যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মুশরিকরা পর্যন্ত পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কখনো মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের 2টা দল, আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। 2টা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ঘোষণা দিয়েছেন। একটা দল ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধ করবে, আর একটা দল গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। শুধু এইটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মতের যেই দলটা গজওয়াতুল হিন্দে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই দলটা বিজয়ী হবে, দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা উড়াবে, দিল্লির বড় বড় হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে, যেখানে ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আমরা বিজয়ী। আমরা কি? সুবহানাল্লাহ। আমরা হয়তো বিজয়ী হব, নাইলে শহীদ হব। কথা বলেন না, আমরা হয়তো বিজয়ী হব, নাইলে, কথা বুঝতেছেন? আমরা প্রত্যেকেই এই কথাকে হিম্মত করি, অন্তরের মধ্যে লালন করি, একসাথে স্বাধীন হব, না হলে একসাথে শহীদ হয়ে যাব। কিন্তু গোলামি করব, হয়তো একসাথে স্বাধীন হব, নাইলে একসাথে শহীদ হয়ে যাব, কিন্তু গোলামি করব। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর গোলামি করতে আসছি, পৃথিবীর কোন তাগুতি শক্তির না। সুপার পাওয়ার ইন্ডিয়া, সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার রাশিয়া, সুপার পাওয়ার চীন, ওরে এত সুপার পাওয়ার দেখছি না, মায়ের খেলে সুপার পাওয়ার কই যায়? আফগানে মায়ের খেয়ে আমেরিকা কই, নাকে খত দিয়া বাপ দেখে হারছে বাগছে সাইরা দেমা কেন্দাবাসি। তো সুপার পাওয়ার কই গেল? সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর উপরে সুপার পাওয়ার আছে। এগুলো হলো মিডিয়ার মায়াজাল, মিডিয়ার মায়াজাল। এই আছে, সেই আছে, পরমাণু আছে, অ্যাটম বোম আছে, ঘুরায় ফেলবে। তো আফগান থেকে নাকি খত দিয়ে বাপ ডেকে বিদায় নিছি কে? রাশিয়া ইউক্রেনে গিয়া আটকা পড়ছে কে? হ্যাঁ কন্যা, কোন সুপার পাওয়ার? আপনি কি মনে করছেন ভারত 55 বছরে কোনোদিন বাদ ছাড়ে নাই, সেই বাদ বন্যা ছেড়ে দিয়ে মানুষকে ভাসায় নিতেছে, দেশ দখল করবার হুমকি দিতেছে। যদি সত্যি এত মোটা হয়ে যেত গা, হামলা করে বসতো না কোনদিন? তারাও বুঝে যে আমি যে বাংলাদেশে হামলা করবো, চতুর্দিকে আমারে হামলা করবার জন্য আছে। এত সহজ না।
ভূরাজনৈতিক প্রেক্ষাপট খুবই নাজুক। ভারতের অভ্যন্তরীণ কুন্দলিত মোদি আটকাইতে পারতেছে না। হ্যাঁ, আর এই পাগলের সুখ মনে মনে কাগজ ওরার টাহা গুনে তখন নেত্রীর ক্ষমতায় বসায় দিব। তো ভারত তো ক্ষমতায় ছিল, মোদিও ছিল, হাসিনা ক্ষমতায় ছিল, পুলিশ তার পাশে ছিল, র্যাব ছিল, সব ছিল। তো হাসিনা গণভবনে 40 মিনিট থাকতে পারে নাই কেন? তখন কি ছিল না? ক্ষমতায় থাকতেই 40 মিনিট থাকতে পারে নাই, আর ক্ষমতায় নাই এখন না। আর 40 মিনিট অপেক্ষা করলে হাসিনা থাকতো ছাত্রদের নোকের সিপাই। মানে অনেক ছাত্র বলতো আমাদের নোকে হাসিনা নাই, কারণ এতগুলো ডুববে একসাথে পাইতো না তো। নোয়াখালীতে কয় টুকায় হাওয়া যাইতো না, নোয়াখালী ওনারা বলতো কি টুকায় হাওয়া যাই না। তো এর টুকায় হাওয়া যাইতো না, কারণ এত পরিমাণে ছাত্র ঢুকতো। এগুলো এই বাকওয়াস, এই ধরনের গুজব ছড়িয়ে মানুষের মধ্যে এক ধরনের জুমজাল তৈরি করে সিম্পেতে আদায় করবার চায়। আমরা বলি তোরা যদি ভালো হয়ে যাস, মানুষ হয়ে যা, আওয়ামী লীগ থাকিস না, মানুষ হয়ে যা। যদি মানুষ হয়ে যাস আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ থাইকা, আওয়ামী লীগের সাফাই গায়া এদেশের হাজার হাজার আলেমকে কষ্ট দিয়া, হাজার হাজার ছাত্রদেরকে হত্যা কইরা, এদেশের টাকা পয়সা পাচার করে দেশটাকে ভারতের গোলামে পরিণত করে সব খারাপ কাজের সাক্ষী হইয়া এই দলের পক্ষে সাফাই গাইলে আমাদের সহ্য হয় না। ঠিক কি ঠিক না? এই জালেমদের থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ভিন্ন দিকে আলোচনা চলে গেছে। এই জালেমদের থেকে শিক্ষা নিতে হবে। এই জুলুম অন্য কেউ যেন করতে না পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সাবধান, নতুন করে কেউ জুলুম করবার, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবার চিন্তাও করিয়েন না, দুঃসাহস করিয়েন না। যে দেশের জনগণ আওয়ামী লীগকে লাথি দিয়ে বিদায় করতে পারছে, নতুন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করলে তাগরেও কিন্তু শায়েস্তা করতে পারবে। এটা একটা হুঁশিয়ারি। সাবধান, কেউ জনগণের উপর, মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন করবার চেষ্টা করবেন। এগুলো মুমিনের কাজ, মুমিনের সিফাত। এতক্ষণ আলোচনা করেছিলাম কি কি কাজগুলো করা যাবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার, অন্যের উপর জুলুম করা, অন্যের লাইন কেটে নেওয়া, এই যা যা বললাম এগুলো করা যাবে। এবার আসেন একজন মুমিন সফল হইতে হলে কি কি করতে হবে। আল্লাহ পাক কি বলেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন সফল মুমিনের সবচাইতে প্রথম কাজ, উত্তম কাজ, সফল মুমিনদের সিফাত হলো তারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কিসের সাথে? ওই যে প্রথম আলোচনায় চলে গেলাম, কি করে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খুশু খুজুর সাথে নামাজের মানে হলো একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহকেই রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে আল্লাহর প্রতি তাওয়াজু হয়ে একাগ্র চিত্তে যে নামাজ পড়া হয় সেটা কি খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আমরা একাগ্র চিত্তে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেন সফল মুমিনরা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনরা কোনো ফাহেশা কাজে, অনর্থক কাজে, শিরিকের কাজে, বিদআতের কাজে, যাত্রা ফাত্রা কাজে জড়ায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন সফল মুমিনরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সফল মুমিনরা কি করে? লজ্জাস্থানকে। আখেরি কথা, শেষ দিকে চলে এসেছে আলোচনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, কয়টা? বলেন না কয়টা? দুইটা জিনিসের গ্যারান্টি রাসূলকে যদি কেউ দেয়, রাসূল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যদি কেউ দুইটা জিনিসের গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কি কি? রাসূল বলেন এক নাম্বার এই যে জিহ্বা, এই জবান, এটার গ্যারান্টি যদি কেউ দেয় যে সে গীবত করবে না, শিকায়াত করবে না, গালিগালাজ করবে না, পরনিন্দা করবে না, তাইলে, এবং যদি কেউ লজ্জাস্থানকে হেফাজত করার গ্যারান্টি আল্লাহ রসুলকে দেয়, আল্লাহ রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। তো লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করব? ইল্লা আলা আজওয়াজিহিম। আল্লাহ পাক বলেন লজ্জাস্থানকে হেফাজতের মাধ্যম হলো বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা।
বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা, এটা হলো মুমিনের লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম। আল্লাহ পাক বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা মেয়েদের থেকে যাদেরকে পছন্দ হয় মহিলাদের থেকে বিয়ে করো, 2টা 3টা 4টা। ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবা না, আল্লাহ তাআদিলু, ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদাতুন, তাইলে একটাই নিয়ে সন্তুষ্ট থাকো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আখেরি কথা, আমরা আল্লাহর জন্য আল্লাহ পাক যা যা বলেছেন মুমিনের সিফাতগুলো এবং যা যা করতে নিষেধ করেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবো তো ইনশাআল্লাহ। দুর্নীতি করা যাবে, টেন্ডারবাজি করা যাবে, মদ খাওয়া যাবে, জিনা করা যাবে, ব্যভিচার, অন্যের উপর জুলুম, সুদ, ঘুষ, এগুলো করা। তাহলে কি কি করতে হবে মুমিনের কাজ? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা লিল্লা বোর্ডিং চালু আছে। আমি ওই সমস্ত মুমিন ভাইদেরকে দেখতে চাই, মুসাফির মানুষ আমি, মাজলুম মানুষ, উঠবেন না, উঠবেন না, মুসাফির মানুষ, মাজলুম মানুষ। কিছু ভাই লিল্লা বোর্ডিংয়ে আছেন, কেউ যে 500 1000 টাকা, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ যে হুজুর এই লিল্লা বোর্ডিংয়ের জন্য ছাত্রদের জন্য 500 1000 টাকা দিব, আসেন দেন, মাশাআল্লাহ। নাম কি? আসেন, যারা দিবেন হাতে দিয়ে যান, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মজলুম মানুষ, মুসাফির মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। 500 1000 করে তাসবিয়া 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। মাশাআল্লাহ, মিয়া মোহাম্মদ শফিকুল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। দেন 500 1000 যে যেমন পারেন। মুসাফির মানুষ, মাজলুম মানুষ, দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ শামীম ভাই 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ সমস্ত